আসসালামু আলাইকুম। মেডিকেলে চান্স পেতে কোন কোন বই লাগবেই, অর্থাৎ মেডিকেলের জন্য কমপ্লিট বুক লিস্ট নিয়ে আজকে আমাদের এই ভিডিও। সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমাদের সাথে রয়েছি আমি মোস্তাক শাহরিয়ার। পড়াশোনা করছি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে এবং 25-26 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা আমার র্যাঙ্ক ছিল 549তম। সো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথ প্রিপারেশন 26-27 বায়োলজি বুক লিস্ট নিয়ে। ওকে, শুরু করা যাক। প্রথমত বোটানির জন্য আমাদের মেইন বুক হিসেবে যেটা রয়েছে সেটা হচ্ছে আবুল হাসান স্যারের বই। তোমরা সবাই জানো, আমাদের সবার পরিচিত একটাই বই বোটানির জন্য, সেটা হচ্ছে আবুল হাসান স্যারের বই। এটাই হচ্ছে আমাদের বোটানির মেইন বই। এই বইটাকে আমরা কী করব, আমাদের অ্যাডমিশনের জন্য মেইন রিভিশন ম্যাটেরিয়াল বানাবো। মেইন রিভিশন ম্যাটেরিয়াল তার মানে এক্সট্রা কোনো নোট বা অন্য কোনো সোর্স থেকে আমরা আমাদের অ্যাডমিশনের জন্য আমাদের মেইন রিভিশন ম্যাটেরিয়াল কোনটা হবে? আমাদের আবুল হাসান স্যারের এই বইটা। কেমন? দেন আসা যাক, এই মেইন বইয়ের পাশাপাশি আমাদের কিছু এক্সট্রা রাইটার রয়েছে। এক্সট্রা রাইটারের জন্য আমরা কোন বইটা ফলো করতে পারি? এক্সট্রা রাইটার হিসেবে কী কী রয়েছে প্রথমত সেগুলো আমরা দেখি। এক্সট্রা রাইটার হিসেবে আমাদের রয়েছে আলিম স্যারের বই, আজিবুর স্যারের বই অ্যান্ড মাজেদা ম্যাডামের বই। বোটানির জন্য নর্মালি এই কয়েকটা এক্সট্রা রাইটারই ফলো করা হয়। এখন কথা হচ্ছে ভাই, হাসান স্যারের বই পড়ার পাশাপাশি এতগুলো বই পড়ার টাইম কি হবে আসলে? না, এতগুলো বই পড়া আসলে টাইম হবে না। সো এই জন্য আমাদেরকে কী করতে হবে? এই জন্য আমাদেরকে বুদ্ধিমানের মতো একটা সহায়ক সোর্সের হেল্প নিতে হবে, অ্যান্ড সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি রেটিনা ডাইজেস্ট। তার মানে আমরা এক্সট্রা ইনফো থেকে পড়বো, এক্সট্রা ইনফোর জন্য আমরা রেটিনা ডাইজেস্টের হেল্প নেব। এবার আসা যাক জুলজি নিয়ে। জুলজির জন্য আমরা কোন বইটা ফলো করব? আগের মতো সেম কথা, জুলজির জন্য দ্য ওয়ান অ্যান্ড অনলি গাজী আজমল স্যারের বই। জুলজির জন্য আমরা ফলো করবো গাজী আজমল স্যারের এই বইটা। এটাই হচ্ছে কি আমার, এটা আগের মতো এখানেও বলছি, এটাই হচ্ছে আমার অ্যাডমিশনের মেইন রিভিশন ম্যাটেরিয়াল। অর্থাৎ এই বইটাকে আমরা এমনভাবে আমাদের অ্যাডমিশন টাইমে গোছাবো যাতে অ্যাডমিশনের এক সপ্তাহ আগে আমি জাস্ট এই বইটাকে আমার রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারি, কোনো প্যারা ছাড়া নির্দ্বিধায় যাতে এই বুকটা রিভিশন দিতে পারি। দেন আসা যাক এক্সট্রা রাইটার নিয়ে। জুলজির ক্ষেত্রে আমাদের কিছু এক্সট্রা রাইটার রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু এক্সট্রা রাইটার নাম লেখা আছে, যেমন আলিম স্যারের বই, মাজেদা ম্যাডামের বই, পারভিন ম্যাডামের এবং আশরাফ স্যারের। এখন কথা হচ্ছে, আজমল স্যারের বই পড়ার পর, এই যে আজমল স্যারের বইটা পড়ার পর এত সময় কি আছে যে এতগুলো এক্সট্রা রাইটার পড়ার? না, নিঃসন্দেহে এত সময় আমাদের হাতে নেই। সো আমাদেরকে এখানেও কী করতে হবে? বুদ্ধিমানের মতো খুব সুন্দরভাবে একটা সোর্সের হেল্প নিতে হবে, অ্যান্ড সেই সোর্সটা হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি রেটিনা ডাইজেস্ট। রেটিনা ডাইজেস্ট থেকে আমরা মেইন বইয়ের পাশাপাশি, অর্থাৎ আজমল স্যারের বইয়ের ইনফোগুলোর পাশাপাশি যে এক্সট্রা ইনফোগুলো রয়েছে সেগুলো কোথেকে আমরা পড়বো? সেগুলো হচ্ছে আমরা রেটিনা ডাইজেস্ট থেকে সুন্দরভাবে পড়ে নিব। এবং এক্সট্রা ইনফোগুলোকে আমরা কী করবো, ওখানে দেখা যাবে যে আলাদা কালার দিয়ে মার্ক করা থাকে। সো এটা হচ্ছে অনেক সুবিধাজনক একটা ব্যাপার, যে আলাদা কালার দিয়ে যেগুলো মার্ক করা থাকে সেগুলোকে আমরা মার্ক করে রাখবো, বা যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট, যেগুলো এক্সামে আসছে সেগুলোকে আমরা দাগিয়ে রাখবো। এভাবে আমরা টোটাল একটা প্রিপারেশন নিতে পারি জুলজির জন্য অ্যান্ড বোটানির জন্য। সো এই ছিল জুলজি আর বোটানি প্রিপারেশন নিয়ে আমাদের মূল কথা। এবার আমরা নেক্সট পার্টে চলে যাব। এবার আমরা দেখব মেডিকেল কেমিস্ট্রির জন্য কোন কোন বইগুলো আমাদেরকে ফলো করতে হবে। বেসিক্যালি মেডিকেমিস্ট্রির জন্য হচ্ছে আমাদের মেইন বই হিসেবে যেটা রয়েছে সেটা হচ্ছে সরোজকান্তি সিংহ হাজারি স্যারের যে বইটা, সেটা ডক্টর সরোজকান্তি সিংহ হাজারি স্যারের বই। এটা বোথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য সেম, এই বইটাই আমাদেরকে কী করতে হবে? মেইন বই হিসেবে নিতে হবে, মেইন বইয়ের জন্য ফলো করতে হবে। এটার পাশাপাশি আমরা যে বইটাকে সহায়ক বই হিসেবে নিতে পারি সেটা হচ্ছে রেটিনা ডাইজেস্ট। রেটিনা ডাইজেস্ট থেকে অনেকগুলো এক্সট্রা ইনফো, বিশেষ করে আমাদের হাজারি স্যার হচ্ছে আমাদের মেইন বই। হাজারি স্যারের পাশাপাশি কবির স্যার, তারপর হচ্ছে লিঙ্কন স্যার, দেন হচ্ছে গুহ স্যার। এই যে এক্সট্রা ইনফো যেগুলো, এই এক্সট্রা রাইটার যেগুলো রয়েছে, কবির স্যার, লিঙ্কন স্যার, গুহ স্যার, এই এক্সট্রা রাইটারদের বিভিন্ন ইনফো খুব সুন্দরভাবে রেটিনা ডাইজেস্টে আমাদের দেওয়া রয়েছে। সো হচ্ছে আমার অ্যাডমিশন টাইমে আমি হচ্ছে হাজারি স্যারের বইয়ের পাশাপাশি রেটিনা ডাইজেস্ট থেকে বেশ কিছু বিষয় থেকে হেল্প নিয়েছি। আর এক্ষেত্রে হচ্ছে ক্লাসের
ক্লাসটা টিচারদের গাইডলাইনটা খুব ভালো মতো ফলো করা উচিত, কেননা টিচাররা ক্লাসে বলে দেন যে কতটুকু পড়তে হবে, এই হাজার স্যারের বইয়ের পাশাপাশি কোন কোন জিনিসগুলো পড়া লাগবে, এগুলো কিন্তু ক্লাসে মোটামুটি বলা হয়ে থাকে। পাশাপাশি কোচিংয়ের কোশ্চেন দেখলে কিন্তু এটা সম্বন্ধে আরও ভালো একটা আইডিয়া হয়। রেটিনা ডাইজেস্টের পাশাপাশি এখানে চাইলে উন্মেষের যে মেডিট্রিক্সটা রয়েছে, উন্মেষের মেডিট্রিক্সও কিন্তু তোমরা ফলো করতে পারো। যার যেটা ভালো লাগে সেটাই তোমরা ফলো করবা, কিংবা যেই কোচিংয়ে অ্যাডমিট রয়েছো সেই কোচিংয়ে। এখন আমরা কথা বলবো ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড পেপারের বুক লিস্ট নিয়ে, ঠিক আছে? চলো ফিজিক্স ফার্স্ট আর সেকেন্ড পেপারের বুক লিস্ট দেখে নিই। প্রথমত ফিজিক্স ফার্স্ট আর সেকেন্ড পেপারের জন্য আমাদের মেইন বই হিসেবে যেটা রয়েছে, মেইন বই হিসেবে একটাই রয়েছে, সেটা হচ্ছে ইসাক স্যারের বই। অর্থাৎ মেডিকেলের জন্য কোনো কথা ছাড়া চোখ বন্ধ করে ফিজিক্স ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার দুটার জন্য কি ইসাক স্যারের বই হচ্ছে মেইন বই। কেমন? ইসাক স্যারের বই থেকে খুব বেশি জিনিস পড়তে হয় না, খুবই স্পেসিফিক কিছু জিনিস ফিজিক্সের জন্য পড়তে হয়। মেডিকেলের ফিজিক্স খুবই সহজ, এত আহামরি কঠিন প্যাচ গোছ কিন্তু নেই। এর মধ্যে অনুশীলনী, তারপরে পাশাপাশি দাগানো লাইন, এগুলোই হচ্ছে ফিজিক্সের জন্য সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট বলে আমরা জানি। এক্ষেত্রে হচ্ছে টিচারদের গাইডলাইনটা একটু বেশি ফলো করার চেষ্টা করতে হবে, কোচিংয়ের স্যারদের গাইডলাইন। আর মেন বুক হিসেবে আমরা ফিজিক্সের জন্য কী ফলো করব? ইসাক স্যারের বইটাই ফলো করব। পাশাপাশি মেইন বইয়ের অল্টারনেটিভ তো বলা যায় না, অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে মেইন বইয়ের পড়াগুলোকে যদি আমরা একটু গুছায় আনতে চাই বা গুছানোভাবে আমরা যদি পড়তে চাই, তাহলে আমরা চাইলে যে কোনো একটা সহায়ক বইয়ের হেল্প নিতে পারি। এক্ষেত্রে রেটিনা ডাইজেস্ট খুব ভালো একটা সোর্স। মেইন বইয়ের অল্টারনেটিভ বলবো না, বাট হচ্ছে মেইন বইকে সহজ করার জন্য বা মেইন বইকে সহজ করার জন্য একটা অন্যতম রিভিশন ম্যাটেরিয়াল বলা যেতে পারে এই রেটিনা ডাইজেস্টটাকে। এটা খুব ভালো কোয়ালিটির একটা রিভিশন ম্যাটেরিয়াল। চাইলে রেটিনা ডাইজেস্টের পাশাপাশি অথবা রেটিনা ডাইজেস্ট ফলো না করেও উন্মেষের মেডিট্রিক্স এটাও ফলো করা যেতে পারে, তবে আমার প্রেফারেন্স থাকবে রেটিনা ডাইজেস্ট। আমার অ্যাডমিশন টাইমে আমি হচ্ছে রেটিনা ডাইজেস্টটাকে ফিজিক্সের জন্য হচ্ছে রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে নিয়েছিলাম আর কি। দুইটাই খুবই ভালো, তো তোমাদের যার যেটা ভালো লাগে সেটা তোমরা ইউজ করতে পারো। সো এই ছিল ফিজিক্সের বুক লিস্ট। ভিডিওর শেষ প্রান্তে এসে হচ্ছে আমরা কোয়েশ্চেন সলভের জন্য বেস্ট রিসোর্স যেটা বা কোয়েশ্চেন সলভের জন্য যে বুক লিস্ট আমরা ফলো করবো সেটা হচ্ছে আমরা শেয়ার করতেছি তোমাদের সাথে। এক্ষেত্রে তোমরা উন্মেষের যে মাস্টার প্রশ্ন ব্যাংক রয়েছে, উন্মেষের মাস্টার প্রশ্ন ব্যাংকটাকে হচ্ছে কিসের জন্য তোমরা ফলো করতে পারো? বেসিক্যালি তোমরা উন্মেষের যে মাস্টার প্রশ্ন ব্যাংকটা রয়েছে এখান থেকে হচ্ছে কোয়েশ্চেন সলভ করার জন্য এটাকে হচ্ছে মেইন রিসোর্স হিসেবে তোমরা দেখতে পারো। উন্মেষের মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংক, এখানে কিন্তু অনুশীলনী কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারের মেডিকেল কোয়েশ্চেন, বিভিন্ন পরীক্ষাতে আসা কোয়েশ্চেন, বিভিন্ন এক্সট্রা রাইটারের ইনফো এবং টাইপ ওয়াইজ কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে মানে বেশ গোছানো একটা ম্যাটেরিয়াল হচ্ছে উন্মেষের এই মাস্টার প্রশ্ন ব্যাংকটা। সো তোমরা চাইলে এটাকে হচ্ছে প্রশ্ন সলভের জন্য বা কোয়েশ্চেন সলভিং রিসোর্স হিসেবে ইউজ করতে পারো আগের সোর্সগুলোর সাথে। সো এটাই ছিল আমাদের কমপ্লিট বুক লিস্ট। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে।